ধরুন আপনি দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে। দেখলেন বালি ব্রিজের উপর দিয়ে হঠাৎ দক্ষিণেশ্বর মন্দিরের সামনে গঙ্গার বুকে একটা বিমান এসে নামলো। গতিবেগ কমতে কমতে স্থির হলো কিছুটা দূরে গিয়ে। চমকে উঠবেন তো? অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু এ দৃশ্য নাকি আজ থেকে 7 দশক আগেও ছিল স্বাভাবিক। দক্ষিণেশ্বরের গঙ্গায় নামতো প্লেন। শুনে কিছুটা অবাক লাগলেও বাস্তবেই নাকি গঙ্গা বক্ষে চালু ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। আর তারই সাক্ষী ছিল বালি দক্ষিণেশ্বর। এই পরিষেবা 1938-এ শুরু হয়েছিল। 1949-এর 31শে আগস্ট এই পরিষেবা শেষ হয়। মোটামুটি 11 বছর এই পরিষেবা চালু ছিল। মানে ব্রিজের উপর দিয়ে এসেই নামতো? হ্যাঁ, ব্রিজটা কলকাতার দিক থেকে প্লেন এসে ব্রিজ পেরিয়ে গঙ্গার জলে ল্যান্ড করবে। একজন স্বাধীন গবেষকের চেষ্টায় ঐতিহাসিক এই স্মৃতির কথা উঠে এসেছে সমাজ মাধ্যমে। শুধু তাই নয়, সেই সময় নানা প্রামাণ্য নথিও জোগাড় করেছেন তিনি। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেই ইতিহাসের কোনো চিহ্নই আজ অবশিষ্ট নেই বলেও জানা গিয়েছে। অনেক বছর ধরেই এই গঙ্গা তীরবর্তী জনপদ নিয়ে গবেষণা করছিলাম। সেই সূত্রে আমার এই বইটাও বেরিয়েছিল বইমেলায়। তা এই বিষয়ে গবেষণা করতে করতেই আমার কাছে কিছু পুরনো বইপত্র এবং নথির মুখোমুখি হই। তাতে জানতে পারি যে একসময় কলকাতায় প্যারালালি দুটো বিমানবন্দর চালু ছিল। একটা তো আছে দমদমের বিমানবন্দর ল্যান্ড প্লেনের, আরেকটা বিমানবন্দর ছিল সেটা হচ্ছে সি প্লেন। ওটাকে বিমানবন্দর বলা যায় কিনা এ নিয়ে বিতর্ক থাকলেও কিছু কিছু নথিতে মেরিন এয়ারপোর্ট উল্লেখ আছে। 1938 সালে ব্রিটেনের ইম্পেরিয়াল এয়ারওয়েজ ওরা একটা সিপ্লেন পরিষেবা চালু করেছিল কলকাতার থেকে। সেই প্লেন নামতো উইলিংডন ব্রিজ, বর্তমানে যেটা বালি ব্রিজ। সেই বালি ব্রিজের ওপর দিয়ে এসে দক্ষিণেশ্বরের সামনে গঙ্গায় ল্যান্ড করতো, গঙ্গার বুকে। 1938 সালের ফেব্রুয়ারি মাসে এই পরিষেবা শুরু হয়। এই প্লেন আসতো লন্ডন থেকে এবং যেত অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত। এই যে রুটে, এই রুটে বিভিন্ন জায়গায় প্লেন থামতে থামতে যেত। এই থামতে থামতে যাওয়ার মধ্যখানের একটা স্টপেজ ছিল কলকাতা। ও একদিন বিমান এসে নামতো এই গঙ্গায়, উড়েও যেত দেশ বিদেশে। বিমান হলেও ল্যান্ড প্লেনের মতো নয়, অনেকটা সি প্লেন বা ফ্লাইং বোটের মতো ছিল সেগুলি। তাই স্থল নয়, জলেই অবতরণ করত সেই বিমানগুলি। বিমান নামার জন্য প্রয়োজন হতো না রানওয়ের। নদী বা হ্রদের যে স্থানে নামতো তাকে বলা হতো সি প্লেন বেস। বিংশ শতাব্দীর প্রথমার্ধে কলকাতার কাছে তাই গড়ে উঠেছিল তেমনই একটি সি প্লেন বেস। দমদম এয়ারড্রোমে নামতো ল্যান্ড প্লেনগুলি, আর হুগলি নদীতে উইলিংডন ব্রিজের কাছে নামতো সি প্লেন। তৎকালীন কলকাতা শহর তথা রাজ্যের একমাত্র আন্তর্জাতিক সি প্লেন বেস ছিল এটি, যা 1938 থেকে 1949 সাল পর্যন্ত পরিষেবা দিয়েছিল বলেও জানা যায় বিভিন্ন ব্রিটিশ আমলের নথি থেকে। জানা যায় কলকাতার নিকটবর্তী উইলিংডন ব্রিজের ধারে হাওড়া জেলার গঙ্গাপাড়ের উত্তরতম জনপদ বালিকে নির্বাচন করা হয় সি প্লেন বেস হিসেবে। প্রায় কেউই জানেন না, স্থানীয় লোকেরা তো জানেনই না, এমনকি আশেপাশের যারা ইতিহাস চর্চা করেন তাদেরও অনেকের কাছে অজানা। তার কারণ দু তিনটে বাংলা বইয়ে 1 লাইন বা 2 লাইনে উল্লেখ মাত্র আছে। এই যে বিস্তৃত ডিটেলস, এই ডিটেলসগুলো এর আগে কেউ জোগাড় করে উঠতে পারেননি, যেটা আমি বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে মেল করে ডকুমেন্ট আনিয়ে আরও গভীরে যেতে সক্ষম হয়েছি। আশ্চর্য লাগে আমাদের যে 18-19 শতকে এই গঙ্গা তীরবর্তী জনপদগুলো যে সমৃদ্ধিতে পৌঁছেছিল, কিংবা তারও আগে সপ্তগ্রাম, হুগলি ইত্যাদি ছাড়ুন, এই অঞ্চলটা, সেগুলোর ইতিহাস অনেকটাই আজকে ক্ষয়প্রাপ্ত। ওই যেখানে সিপ্লেন বেসটা অবস্থিত ছিল উইলিংডন ব্রিজ বা বালি ব্রিজের পাশে, সেখানে 2007-এ উদ্বোধন হয় নিবেদিতা সেতু। ঠিক ওই জায়গা দিয়েই যায়। ফলে আগে যদি ওখানে কোনো বালি সিপ্লেন বেসের কোনো বিল্ডিং বা ইত্যাদি থেকেও থাকে, সেগুলো আজকে আর দেখার কোনো উপায় নেই, কারণ সেগুলো ভেঙেই ব্যাপারটা গড়ে উঠেছে। আমি নিজে ওই অকুস্থলে গিয়ে দেখেছিলাম চারপাশ বর্জ্য ছড়ানো। 28 অক্টোবর 1937-এ সেটিকে কাস্টমস এয়ারড্রোম ঘোষণা করা হয়। ইম্পেরিয়াল এয়ারওয়েজের পক্ষ থেকে কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত এয়ারমেল সার্ভিসও শুরু হয়। ফ্লাইং বোটগুলি কলকাতার দিক থেকে এসে উইলিংডন ব্রিজ পেরিয়ে অবতরণ করত গঙ্গাবক্ষে দক্ষিণেশ্বর ও উত্তরপাড়ার মাঝামাঝি জায়গায়। সেখানেই ভেসে থাকত দীর্ঘক্ষণ। তবে শুধু বিমান পরিষেবাই নয়,
কয়েকটি বিমান দুর্ঘটনাও ঘটেছিল এই বেসে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় পালাবদল ঘটে বিমান পরিষেবাতেও। তবে বিশ্বযুদ্ধের সময়ও এই বেসটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বালি সিপ্লেন বেস সাক্ষী ছিল এক ঐতিহাসিক যাত্রারও। নেতাজি সুভাষচন্দ্র বসু ততদিনে নিখোঁজ। দেশ বিদেশে ধরা পড়েছেন আইএনএ সৈন্যরা। রেঙ্গুন থেকে খবর আসে ব্রিটিশ সরকার আইএনএ অফিসারদের বিরুদ্ধে মারাত্মক সব চার্জশিট পেশ করেছে। তাদের হয়ে মামলা লড়ার জন্য অনুরোধ জানানো হয় নেতাজির অগ্রজ শরৎচন্দ্র বসুকে। জুলাই 1946-এর মাঝামাঝি শরৎচন্দ্র বসু, তার ছেলে শিশির কুমার বসু ও পারিবারিক বন্ধু মনুভাই ভিমানি বালি সিপ্লেন বেস থেকে ফ্লাইং বোটে চেপে পাড়ি দেন রেঙ্গুনে। এরপর ধীরে ধীরে ঘনিয়ে আসতে থাকে শেষের দিন। সিপ্লেনের জনপ্রিয়তা কমতে থাকে দ্রুত। 1949 সালে নেওয়া হয় চরম সিদ্ধান্ত। 31শে আগস্ট চালু হওয়ার 11 বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় বালি সিপ্লেন বেস। সেদিন সকাল 11:30 নাগাদ শেষ ফ্লাইং বোট পেভিন্সি রওনা দেয় ব্রিটেনের উদ্দেশ্যে। গল্পের ছলে বলতেন যে মিলিটারি ব্যারাকের সুরক্ষার জন্য এবং ওই জায়গাটা অনেক বাইরে থেকে যারা জিনিসপত্র নিয়ে আসতেন প্লেনে করে, কিছু মূল্যবান জিনিস, কিছু অস্ত্র, তারপরে কিছু ধরো ব্রিটিশরা যখন আসতেন তখন তো এখানে নাবার একটা ব্যবস্থা রাখতে হবে। দমদম ছাড়া যারা প্রাইভেট যারা নামবে তারা এইখানেই নামবেন, এই দক্ষিণেশ্বরেই আসতেন, জলে নামতো। জলে নামতেন। কারণ ইতিহাস জানবে কি করে, পুরনো লোকেরা সব চলে গেছে। আমাদের মতন কিছু লোক যারা 200 বছর 250 বছর আগেকার বাসিন্দা, তারা ছাড়া জানার সম্ভব না। কারণ এখন ফ্ল্যাট হয়ে গেছে, পুরনো বাড়ি ছেড়ে অনেকে বিদেশে চলে গেছে, বাইরে চলে গেছে। ইতিহাসের সাক্ষ্য বহন করা সিপ্লেন বেসটি যেখানে ছিল তার গা ঘেঁষেই তৈরি হয়েছে আজকের নিবেদিতা সেতু। বর্তমানে সিপ্লেন বেস সংলগ্ন জায়গাটি এক প্রকার পরিণত হয়েছে ভাগাড়ে। হারিয়েছে গর্বের সেই ইতিহাস। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।